তিনি বলেন, আমি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার নিকট প্রবেশ করে দেখলাম তিনি কাঁদছেন। অতঃপর আমি তাকে কাঁদার কারণ জিজ্ঞাসা করলাম। তিনি উত্তরে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে তার মাথা ও দাড়ি মোবারক ধুলিবালিতে মিশ্রিত অবস্থায় দেখলাম, এমন অবস্থায় দেখলাম। অতঃপর আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূলকে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি হয়েছে? আপনার এই অবস্থা কেন? আপনার কি হয়েছে? তখন আল্লাহ রাসূল বললেন, ক্বালা শাহিদতু কাতলাল হুসাইনি আনিফা। আল্লাহ রাসূল কয় যে এই মাত্র আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের স্থানে উপস্থিত হয়েছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেখানে শহীদ হয়েছেন সেখানে উপস্থিত হয়েছি। এই জন্য আমার এই ধুলিবালি, আমার দাড়ি এবং চুল ধুলিবালি মিশ্রিত অবস্থায় দেখা যাচ্ছে। অনেকে বলে আল্লাহ রাসূল হাজির হতে পারে। দেখেন আল্লাহ রাসূল কয় হাদিস শরীফের মধ্যে যে আমি সেখানে কি করছিলাম? উপস্থিত ছিলাম। হযরত উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি ইরশাদ করলেন, নবীজির খেদমতে গিয়ে আরজ করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ রাতে আমি একটি খারাপ স্বপ্ন দেখছি। তিনি জিজ্ঞাসা করলেন, স্বপ্নটা কি? উম্মুল ফজল বললেন, তা অতি ভয়াবহ। তিনি বললেন, স্বপ্নটা কি বলো? তখন উম্মুল ফজল বললেন, আমি দেখলাম আপনার দেহ মুবারক হতে এক টুকরা গোশত কর্তন করে আমার কোলে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এক টুকরা গোশত কর্তন করে আমার কোলে রাখা হয়েছে। তখন নবীজি বললেন, তুমি উত্তম স্বপ্ন দেখছো, এটা খারাপ স্বপ্ন না, এটা উত্তম স্বপ্ন দেখছো। কি? আল্লাহ চাহিতো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ছেলে সন্তান প্রসব করবে, যা তোমার কোলের মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতঃপর ফাতেমা হুসাইনকে প্রসব করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন সেভাবে আমার কোলে রাখা হলো। অতঃপর একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়ে হুসাইনকে তার কোলে দিলাম। অতঃপর আমার দৃষ্টি অন্যদিকে গেল। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষুদ্বয় অশ্রু প্রবাহিত শুরু হয়ে গেল। কোলে দেওয়ার পরে আমি দেখলাম আল্লাহ রাসূল, আমি অন্যদিকে তাকাইলাম, একটু পরে তাকায়া দেখি আল্লাহ রাসূলের দুইটা চোখ মোবারক পানি দিয়ে জর্জর করে পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মে ফজল বললেন, আমি বললাম, হে আল্লাহর নবী, ইয়া নবী আল্লাহি, আপনার প্রতি আমার পিতামাতা কুরবান হোক, আপনার কি হয়েছে? আল্লাহ রাসূল কয়, আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম এসে সংবাদ দিলেন, কুল মোবারকে রাকাত করে হুসাইনকে রাকাত করে সংবাদ দিলেন, অচিরেই আমার উম্মত আমার এই ছেলেকে হত্যা করবে, আমার এই ছেলেকে হত্যা করে দিবে, শহীদ করে দিবে। অতঃপর আমি আশ্চর্য প্রকাশ করে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, আমার এই পুত্র কি তারা হত্যা করবে? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ। আর তিনি ওই লাল মাটি আমার নিকট আনলেন যেখানে শাহাদাত বরণ করানো হবে, অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যেখানে শহীদ হবেন, এগুলো সবকিছু হাদিসের মধ্যে। যেখানে শহীদ করা হবে, এই শহীদের স্থান থেকে, কারবালার ময়দান থেকে আমার নিকট মাটি আনা হলো, ওই লাল মাটি আমার কাছে আনা হলো।